নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর ইউরুপি। ইউরুপি ডিজিটাল ইউরুপি আমরা সাধারণত দেখতে পাই যে এই ইউরুপি কী জিনিস। তো সেই বিষয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাকচুয়ালি আপনার কাছে একটা সাবস্ক্রাইব মূল্যবান, আর ওই সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। অ্যাকচুয়ালি ডিজিটাল ই রুপি, অ্যাকচুয়ালি কথার মাধ্যমে বোঝা যাচ্ছে ই ফর ইলেকট্রনিক্স, রুপি মানে ইলেকট্রনিক্স মুদ্রা। ইলেকট্রনিক্স মুদ্রা মানে কি, আমরা সাধারণত অনেকে ফোনপে, গুগল পে বা পেটিএম বা আমাজন পে অনেকে ইউজ করে। যে এখানে এটা ইউজ করার ফলে কি করতে হয়, অ্যাকচুয়ালি আপনার ব্যাংকে যে অ্যামাউন্টটা থাকে সেই টাকাটা আপনি ডিরেক্টলি ট্রান্সফার করতে পারেন। কিন্তু ইদানিং যে সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, সিবিডিসি বা ডিজিটাল ইউরুপি হলো একটা ব্লকচেন টেকনোলজি। ব্লকচেন টেকনোলজি কি? ব্লকচেন টেকনোলজি এমন একটা টেকনোলজি যেটাকে হ্যাক করা যায় না, যেটাকে ভাঙা যায় না, যেটাকে ক্র্যাশ করা যায় না। ঠিক আছে, আবার বলছি, ব্লকচেন টেকনোলজি ওয়ান টাইপ অফ টেকনোলজি, এমনই একটা টেকনোলজি যেটাকে হ্যাক করা যায় না, যেটাকে কোনো রকমভাবে ক্র্যাশ করা যায় না এবং যেটাকে কোনো রকমভাবে ভাঙা যায় না। ঠিক আছে, এটা হলো ব্লকচেন টেকনোলজির গুরুত্ব। তো আমরা সাধারণত বিটকয়েনের নাম শুনেছি। বিটকয়েন হলো অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড সকলেই বিটকয়েনের নাম শুনে। তো বিটকয়েন একটা ব্লকচেনে চলে, সেটা কিন্তু পাবলিক ব্লকচেনে ওয়ার্ক করে, মানে পাবলিক ব্লকচেনে বিটকয়েনটা ইউজেবল হয় বা ইউজেবল হয় বা ব্লকচেন টেকনোলজিতে পাবলিক ব্লকচেনে কাজ করে। কিন্তু ডিজিটাল ইউরুপি বা সিবিডিসি কাজ করে প্রাইভেট ব্লকচেনে। এটা কি করেছে, এটা একটা প্রাইভেট ব্লকচেনে কাজ করে। এটার মেন মাদার কাকে বলা যেতে পারে, ডিজিটাল ইউরুপির মেন মাদার বলা যেতে পারে আপনার আরবিআইকে। আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটার কিন্তু মেন স্পন্সারাইজ করেছে। কেন স্পন্সারাইজ করেছে? অ্যাকচুয়ালি যত দিন যাচ্ছে তত কিন্তু দুনিয়া আপগ্রেডেড হচ্ছে, এত আপগ্রেডেড হয়ে যাচ্ছে। আজকে আমরা বিলং করি 2024 সালে। যদি আমরা পরবর্তী কয়েকদিনের মধ্যে ফিরে যাই তাহলে দেখা যাবে যে এটা কিন্তু কন্টিনিউ থাকবে না, যে আমরা ফিজিক্যাল ক্যাশের লেনদেনটা কিন্তু কন্টিনিউ কমে গেছে। আস্তে আস্তে আমরা একটা চায়ের দোকানে চা খাবো, সেক্ষেত্রে আমরা 5 টাকা ফোনপে করে দিচ্ছি বা গুগল পে করে দিচ্ছি বা আমাজন পে করে দিচ্ছি, ঠিক আছে, বা ক্রেডিট থেকে পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু কিন্তু সেটা কিন্তু আপনার কাছে ফিজিক্যাল টাকা আছে, আপনাকে প্রথম ব্যাংকে ডিপোজিট করতে হচ্ছে, তারপরে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারছেন। এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু আপনাকে প্রথমে কি করতে হবে, তো এখানে প্রথমে কি করতে হবে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সাধারণত সব ব্যাংকে এখনো পারমিট পায়নি। কোন কোন ব্যাংক পারমিট পেয়েছে আমরা সাধারণত বেসিক্যালি লক্ষ্য করে দেখা যায়, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা, ব্যাংক অফ বরোদা অ্যান্ড ফেডারেল ব্যাংক, কেবিএল মিনস কর্ণাটকা ব্যাংক। এইসব মোটামুটি ব্যাংক আপাতত, অ্যান্ড কোটাক মহিন্দ্রা অলসো অ্যাভেলেবেল হেয়ার। তো কোটাক মহিন্দ্রা মোটামুটি 10 থেকে 15টা ব্যাংক এখন ডিজিটাল রুপিতে কাজ করছে বা এরা কিন্তু অ্যাডও দিচ্ছে। তো আফটার 2-3 মাস বা 4 মাস পরে যদি কন্টিনিউ আপনি লক্ষ্য করে দেখা যাবেন এই যে ব্যাংকের সংখ্যা কন্টিনিউ বাড়তে থাকবে। তো ডিজিটাল ইউরুপির প্লাস পয়েন্টটা কী হচ্ছে দেখুন, আপনার কাছে কিন্তু যদি আপনার কাছে অনেক ক্ষেত্রে শোনা পাবেন যে ফোনপেতে ফ্রড করে কিন্তু টাকা অনেক যারা হ্যাকার থাকে তারা কিন্তু টাকা লোপাট করে নিয়ে নেয়। গুগল পেতেও এরকম হয়ে থাকে যে টাকা হ্যাক করে টাকা নিয়ে নেয়। কিন্তু এই যে ডিজিটাল ইউরুপিতে কোনো রকমভাবে হ্যাকিং হওয়ার সম্ভাবনা নেই, এটাকে কোনো রকমভাবে হ্যাক করা যাবে না, বিকজ এটা ব্লকচেন টেকনোলজিতে কাজ করে। তো কবে লঞ্চ হয়েছে অ্যাকচুয়ালি, সিবিডিসি কবে লঞ্চ হয়েছে আমাদেরকে জানতে হবে। সিবিডিসি লঞ্চ হয়েছে 1 ডিসেম্বর 2022, 2022। এর মেন ইন্ডিয়ান রুপি ইস্যুড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলা যেতে পারে যেটা কিন্তু ইস্যুড করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো ডিজিটাল ইউরুপির যেটা মধ্য কথা হলো যে আমরা যেটা ফিজিক্যালভাবে ইউজ করি, হাতে আমাদের কাছে 100 টাকা নোট থাকে, 10 টাকা নোট থাকে, 20 টাকা নোট থাকে, 500 টাকা নোট থাকে, 1000 টাকা নোট থাকে, 2000 টাকা নোট থাকে, এভরিথিং। 2000 টাকা নোট অ্যাকচুয়ালি ব্যান্ড হয়ে গেছে, মানে ইন্ডিয়াতে আর মানে কোনো ইন্ডিয়াতে চলে না, বা কোনো কান্ট্রিতেই 2000 নোট সাধারণত চলে না। তো এটারই মূল রূপ হচ্ছে ডিজিটাল ইউরুপি। মানে হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। কিসে রেজিস্ট্রেশন করবেন, আপনাকে প্রথমে যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তো প্লে স্টোর, অ্যাপেল মোবাইল হলে অ্যাপেল ইউজারের ক্ষেত্রে অ্যাপেল স্টোর, ওখানে গিয়ে আপনাকে সাপোজ মনে করেন এইচডিএফসি বা আইসিআইসিআই, ওখানে লিখবেন এইচডিএফসি ইউরুপি বা আইসিআইসিআই ইউরুপি বলে সার্চ করবেন বা আইডিএফসি ইউরুপি বলে সার্চ করলে তখন একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে, সেটাকে ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার মোবাইলে যদি সিম কার্ড থাকে, একটা থাকে বা দুটো থাকে, যে নাম্বারটা আপনার ব্যাংকে দেওয়া আছে
সেই নাম্বারটা কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে আপনার কিন্তু একটা পিন ক্রিয়েট করতে বলে, সেটা 6 ডিজিট পিন ক্রিয়েট করতে পারে, আপনি আপনার মতো চুজ করে নেবেন, ঠিক আছে। এবং পিনটা চুজ করার পরে আপনার যতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সাপোজ মনে করুন আপনার এইচডিএফসি ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, তো দুটো অ্যাকাউন্টের মধ্যে দুটো অ্যাকাউন্টই লিঙ্ক হবে, আপনি যেটাকে লিঙ্ক করতে চান সেটাকে লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করার পরে আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আপনার ডেবিট কার্ডটা অবশ্যই রাখা দরকার। আপনার কাছে এটিএম এর কার্ড থাকবে বা ডেবিট কার্ড থাকবে, সেখানে 6 ডিজিটের সিক্স ডিজিট লাস্টে 6 ডিজিটটা লাগবে, এক্সপায়ারি ডেট লাগবে, তবে আপনার অ্যাক্টিভেট হবে, ওটিপি আসবে, ভেরিফিকেশন হবে এবং ওই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে। ইউপিআই বা ফোনপেতে কী হতো, আপনার ফোনপে আছে, আপনি মনে করেন একসাথে 4-5টা ব্যাংক লিঙ্ক করতে পারবেন, কিন্তু ডিজিটাল রুপির ক্ষেত্রে কিন্তু আপনি একবারে 4-5টা ব্যাংকে অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন না। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যদি আইসিআইসিআইর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হয় তাহলে আইসিআইসিআই ডিজিটাল রুপি, এইচডিএফসির ক্ষেত্রে এইচডিএফসি ডিজিটাল রুপি, কোটাক মহিন্দ্রার ক্ষেত্রে কোটাক মহিন্দ্রা রুপি। তো অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে ইউজ করতে হবে, কিন্তু বারকোড হয় ঠিক সেম অ্যাজ ফোনপে, গুগল পে, ওখানে বারকোড থাকবে, তো বারকোডের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারেন। তো একটা কথা বলে দিই এই ফাঁকে, অনেক ব্যাংক কিন্তু কিছু কিছু ব্যাংক আছে যেগুলোর ডিজিটাল ইউরোপি কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে, কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যাংক থেকে আপনাকে পারমিট করাতে হবে। যেমন ব্যাংক অফ বরোদা আছে, এসবিআই আছে, যেগুলো পিএসইউ ব্যাংক। পিএসইউ ব্যাংক মিনস কি, পাবলিক সার্ভিস ইউনিট, যে সব ব্যাংকগুলো আছে সেগুলো সাধারণত আপনাকে ফোন থেকে অল টাইম রেজিস্ট্রেশন করতে দেবে না, লাইক ব্যাংক অফ বরোদা, ফেডারেল ব্যাংক অ্যান্ড এসবিআই, ঠিক আছে। এসবিআই ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে বা ব্যাংক অফ ইন্ডিয়াতে এখনও কিন্তু ডিজিটাল রুপি আসেনি। যেগুলো পিএসইউ ব্যাংক আছে সেগুলো সাধারণত আপনাকে বেসিক্যালি মোবাইল থেকে করতে দেয় না, আপনাদেরকে ব্যাংকের অথরাইটি নিতে হবে, তবেই আপনি কিন্তু ইউরোপি চালু করতে পারবেন। তো ডিজিটাল ইউরোপির প্লাস পয়েন্টটা কি, প্লাস পয়েন্ট আবার বলছি, এটাকে কোনো রকমভাবে হ্যাক করা যায় না, কোনো রকমভাবে ভাঙা যায় না, কোনো রকমভাবে ক্রাশ করা যায় না, যদি আপনার মোবাইলটা থাকে, ঠিক আছে। তো মোবাইলের মাধ্যমে কিন্তু শুনুন, একটা প্লাস পয়েন্ট আছে, কেউ যদি দেখুন ফোনপেতে কি হয় যে আমি আপনাকে 100 টাকা পাঠালাম, আপনি যদি 100 টাকাটা মনে করুন যে শুধুমাত্র ট্রানজ্যাকশন আইডি থাকছে, আপনি কিন্তু টাকাটা যদি মনে করেন আমার কাছে 100 টাকাটা যদি আপনার কাছে ভুল করে চলে যায়, আপনি কিন্তু যদি মনে করেন আমি ফেরত দেবো বা না ফেরত দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি আপনার কাছে রিকোয়েস্ট করি, দাদা আপনার অ্যাকাউন্টে চলে গেছে টাকাটা, একটু রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা করুন, তো সামনেওয়ালা পার্টি বা যার কাছে টাকাটা চলে গেছে উনি অনেক ক্ষেত্রে রিটার্ন দেন, অনেক ক্ষেত্রে রিটার্ন দেন না, ওকে, রিটার্ন দেন, অনেক ক্ষেত্রে রিটার্ন দেন না। বাট ডিজিটাল ইউরোপির ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা কিন্তু আপনার কাছে সিরিয়াল নাম্বার থাকবে, নোটের সিরিয়াল নাম্বার থাকবে। আবার বলছি, সাপোজ 10,000 টাকা 10,000 টাকার লোড করছেন, তো ওটা ম্যাক্সিমাম যেটা আপার কারেন্সি আছে 500 টাকার নোট ইন্টু 20টা হয়ে যাবে। তো 500 টাকা নোটের কিন্তু সিরিজ থাকবে, ঠিক আছে, 500 টাকা নোটের কিন্তু সিরিজ থাকবে, যে এই সিরিজের নোট আপনার কাছে ইস্যু হয়েছে, ওকে। তো আপনি মনে করুন আপনার অ্যাকাউন্টে, আপনি আমার চেনাশোনা ব্যক্তি, আপনার অ্যাকাউন্টে আমি ভুল করে টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি যদি বলেন যে না আসেনি টাকা, তখন কিন্তু ডিজিটাল কারেন্সির সিরিজটা আপনার কাছে পৌঁছে যাবে, এটা দিয়ে আমি ট্র্যাক করতে পারবো। আবারও বলে দিচ্ছি, শুনুন, এটা একবার রিপিটেড হয়ে যাচ্ছে, তো আপনাদের অবশ্যই রিপিটেড করা দরকার আছে। আমার কাছে ফোনপে আছে, আপনার কাছে ফোনপে আছে, আমি যদি আপনাকে 100 টাকা ভুল করে পাঠিয়ে দিই, আপনি যদি মনে করেন টাকাটা আমি দেবো না, তো আপনি নাও দিতে পারেন, বিকজ সেখানে শুধুমাত্র একটা ট্রানজ্যাকশন আইডি বা রেফারেন্স নাম্বার থাকছে, আর কোনো প্রমাণ থাকছে না। কিন্তু যদি সিবিডিসি বা ডিজিটাল ইউরোপির ক্ষেত্রে ট্রানজ্যাকশনটা হয়, সেক্ষেত্রে কিন্তু নোটের বা কয়েনের কিন্তু সিরিয়াল থাকে। এই টাকাটা যদি আপনার কাছে ভুল করে পাঠিয়ে দিই, তো আপনি বলতে পারবেন, দাদা এই সিরিজের নোট আপনার কাছে ইস্যু হয়ে গেছে, আপনার কাছে চলে গেছে, আপনি আমার টাকাটা রিফান্ড করুন। তো ওই মোমেন্টে কিন্তু আপনি টাকাটা রিফান্ড করাতে পারবেন, বিকজ আপনার কাছেও যে সেম প্রুফ থাকছে, ওনার কাছেও সেম প্রুফ থাকছে। তো এটা হলো ডিজিটাল কারেন্সি প্লাস পয়েন্ট। একটা কথা বলে দিই, কয়েনকে আমরা লোড করতে পারবো, ইয়েস, আমরা কয়েন ওখানে লোড করতে পারবো। কত কয়েন লোড করতে পারবো? 2 টাকার কয়েন লোড করতে পারবো, 5 টাকার কয়েন লোড করতে পারবো, ঠিক আছে। এই আপাতত 2 টাকার 5 টাকার করতে পারছি, এবং প্রত্যেকটা নোট 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা অ্যান্ড 500 টাকা অ্যান্ড 1000 2000 টাকা অলসো আমরা লোড করতে পারবো। একটা কথা বলে দিই, ফ্র্যাকশনাল অ্যামাউন্ট কিন্তু লোড হবে না। আপনি মনে করছেন যে আমি 20 টাকা 50 পয়সা লোড করবো, 20.50 এন্টার করলাম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু 20.50 কিন্তু আপনার লোড হবে না, আপনার কিন্তু 20 টাকায় লোড হবে।
ওকে। তো আপনার কিন্তু 20 টাকা লোভে তো ফ্র্যাকশন অ্যামাউন্ট সাধারণত ডিজিটাল ইউরোপিতে নিচ্ছে না। আগামী দিনে আরবিআই অনেক স্টেপ নেবে, ব্লকচেন নিয়ে অনেক ডেভেলপ আসবে, অনেক ডেভেলপ হবে, অনেক উন্নতি হবে এবং কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে আরবিআই কী করবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখুন আরবিআই কিন্তু আমাদের যথেষ্ট ইন্ডিয়ান ইকোনমিকের যেটা অর্থনীতি বা সেটার ক্ষেত্রে আরবিআই যথেষ্ট ভূমিকা আছে। বিকজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো সেন্ট্রাল ব্যাঙ্ক, নট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দিস ইজ ডিফারেন্সিং একটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একটা সেন্ট্রাল ব্যাঙ্ক। সেন্ট্রাল ব্যাঙ্ক মিনস আরবিআই অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ অ্যানাদার ব্যাঙ্ক, দিস ইজ সিবিআই, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো সেন্ট্রাল ব্যাঙ্ক মিনস ইন দ্য সেন্স আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো প্রত্যেকটা ব্যাংকের ফাদার থাকে বা মাদার থাকে, সেটা হলো যে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এভাবে আমরা সিবিডিসি ইউজ করতে পারবো। তো ডিজিটাল ইউরোপি আপনারা কন্টিনিউ ইউজ করতে পারেন। আমি আপনাদের সামনে একটা ভিডিও, এই ভিডিওর মাঝে একটা দেখবেন আপনারা ডেমো দেখতে পারবেন। আর কি বিষয় বিস্তারিত ভিডিও চাইছেন আপনারা সকলে আমার কমেন্ট সেকশনে বলবেন। যদি কোনো রকম যে আপনাদের মনে এই কোশ্চেনটা এসে থাকে, ঠিক আছে। তো আরেকটা কথা বলে দিই, ডিজিটাল ইউরোপির ইউজার যেমন ডলার, আপনি ডলার যেখানেই যাবেন সেখানেই অ্যাকসেপ্টেবল হয়ে যায়, ঠিক আছে, যে কোনো কান্ট্রিতে, ঠিক আছে। ঠিক তেমনই ডিজিটাল ইউরোপি অনলি ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল বা ইন্ডিয়াতে চলছে। এটা আগামী দিনে আরও অন্যান্য দেশে বা বিদেশে কিন্তু এটার প্রচলন হয়ে যেতে পারে বা হয়ে যেতে চলেছে, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।